আমরা কিন্তু আজকে যানজট বিষয়ে একটু জানার জন্য আসলে কোথাও কোনো যানজট নেই, যানজট আসলে কোথায় বের করে যানজট দীর্ঘতরভাবে কিন্তু লেগে রয়েছে এবং এই জায়গাটি এই যে বর্ষাহীন দিনে যে পানি দেখা যাচ্ছে এই পানিটা এসেছে এগুলো কিন্তু আসলে কিন্তু খুঁজে বের করা দরকার এবং আমাদের আপনাদেরকে দেখায় যে এই এলাকায় যে পানি এই কারণেই কিন্তু মূলত এই এবং এই জায়গাটি কি আদৌ কি ঠিক করা কি সম্ভব নয় নাকি আসলে এই এলাকার যারা দায়িত্ব রয়েছে জনগণ কার কাছে গেলে এই সমস্যাগুলি পরিত্রাণ পাবে এবং আমরা যেটা দেখাই আপনাদেরকে যে এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এই রাস্তাটি পুনরায় আবারও মেরামত করা দরকার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটছে। এই দুর্ঘটনার কারণে কিন্তু অনেকে কিন্তু পঙ্গুত্বও কিন্তু বরণ করেছে। এই জায়গাটি এই সেই মরণপাত এবং আশুলিয়া জামগড়া চৌরাস্তা যে জামের নগর, এখন কিন্তু তার জামগড়া চৌরাস্তায় যানজট নেই, কিন্তু এখন কিন্তু যানজটের নগর হয়েছে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকা। এই জায়গাটি যতদিন পর্যন্ত নির্মাণ না হবে এবং পুনরায় মেরামত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে থাকবে এবং এই জায়গাটি এই পাশে যে মার্কেটটি রয়েছে মার্কেটটি অবস্থায় রয়েছে। আমরা একটু মার্কেট কর্তৃপক্ষের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো যে আসলে এই মার্কেটের এই যে সামনে এরকম খানাখানি রয়েছে এবং তারা জনপ্রশাসন যারা রয়েছে পরিষদের আমরা কিন্তু তাদেরও কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই বিষয়টি নিয়ে। তখন আমরা কথা বলবো যে এই মার্কেটের একজন দোকানদারের সাথে আসলে ভাই আপনারা এখানে কতদিন যাবত খানাখুন ধরে এই অবস্থা রয়েছে, আপনারা কি কোথাও যে কোনো ফল পেয়েছেন কিনা? আমরা আসলে আজ 3 মাস থেকে এই ভোগান্তিটার ভিতরে পড়ে গেছি। যা এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই যানজটটা আগে ছিল না, এই জায়গাটা অনেক ভালো ছিল। আমরা হঠাৎ করে দেখলাম যে এখানে একটি ফ্যাক্টরির পানি আসলে মোটর দিয়ে পাইপ দিয়ে এখানে ছাড়ার কারণে এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এবং আমরা রোডের লোকজনেরও অনেকবারই বলছি, যারা রোডের কাজ করছে তাদেরকে বলছি, তারা বলছে যে আমরা কি বলবো, ফ্যাক্টরি পানি ছেড়ে দেয়, আপনারা জনগণ আছেন আপনারা কথা বলেন। তারা আমাদেরকে এইভাবে কথা বলে কিন্তু এড়িয়ে গেছে। আর এখানে রেগুলারই দেখতে পাই প্রায় 15-20টা করে অটোরিকশা বিভিন্ন গাড়ি আটকিয়ে যায় এবং অটোরিকশা উল্টে যাওয়ার পরে অনেক শিশু বাচ্চা অনেক মানুষ আহত হয়েছে এবং আমরা নিজস্বভাবেই কিন্তু আমরা হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করেছি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে রাস্তাটির কী পরিস্থিতি, রাস্তা নাই বললেই চলে, পুরো রাস্তাটাই পানি। এবং দেখেন আপনারা যানজটের মেন আপনারা নিজেরাও দেখতে পাবেন যে আসলে কী পরিমাণ রোডে জাম। আসলে এই পানিটার জন্য একমাত্র জাম, মূলত গাড়ি দেখতে পাচ্ছে না যে আসলে গাড়িটা কোন দিক দিয়ে যাবে, যার কারণে তারা সামান্য একটু যেখানে ভালো পায় তারা কিন্তু সে পাশটা দিয়ে যাওয়ার কারণেই এইভাবে কিন্তু দীর্ঘ লাইন যানজট বেঁধে রয়েছে। এবং আমরা অফিসের কিছু সিকিউরিটির লোকেও কথা বলছি, তারা শুধু বলে যে আমরা আর 1 দিনের ভিতরেই এই কাজটি শেষ করে দেব। কিন্তু এই কথাটি বলে পুরো এলাকাটাই তারা ডুবে ফেলছে। এটা আসলে মূলত কোনো বৃষ্টির পানি নয়, এটা একদমই তাদের যে অফিসিয়াল যে ময়লা যে পানিটা আছে এই ময়লা পানিটা কিন্তু তারা এখানে ছেড়ে দিয়েছে। ধন্যবাদ। কিন্তু এখানে যে যানজটের যে বিষয়টি কিন্তু আমরা এখানে জানতে পেরেছি যে এখানে এই ফ্যাক্টরি কারখানার পানি এবং বিভিন্ন আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা তো এই রাস্তা দিয়ে চলাচল করছেন, আপনারা এই যানজটটা আসলে কী কারণে লেগে রয়েছে? যানজট হচ্ছে খানাখন্দ ঠিক করে বক্তব্য করে রয়েছে, ছোটোখাটো গাড়ি গেলে তো পোল্ট্রি খায়। পোল্ট্রি খেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ পোল্ট্রি খাইছে, আমি খাইনি যদিও, আমার সামনে পোল্ট্রি খেয়েছি। আসলে কিন্তু আমি নিজেও কিন্তু দেখেছি, আজকেও কিন্তু একটি রিক্সা কিন্তু এখানে পোল্ট্রি এবং এখানে কিন্তু
রয়েছে, আমরা একটু আপনাদের একটু কথা বলি। আপনি এই তো এখান থেকে যে উল্টো পথে ঢুকছেন বা এই যে রাস্তা দেখে আপনারা যে দোকানের ভিতর চলে গেলেন, আসলে কিন্তু কিসের কারণে? রাস্তাঘাট খারাপ তো, গাড়ি চলাইতে সাইডে ভাঙা পানি, হ্যাঁ আমরা তো পানির ভিতরে গাড়ি চালাইতেছি, বর্তমান তো কিছু জায়গা দেখতেছি না। এই জন্য একটা গ্রামে বললেই তখন আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। ধন্যবাদ। আসলে কিন্তু তিনি দোকানের ভিতরে কিন্তু গাড়ি উঠিয়ে দিয়েছেন কিন্তু এই রাস্তার কারণে, এবং এই যত দুর্ঘটনা হচ্ছে এটাও কিন্তু এই রাস্তার কারণে হচ্ছে। আমরা একটু আমাদের একদম এলাকার এক ছেলে আছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, তুমি যে উল্টা পথে যে ঢুকছো, আসলে কি কারণে ঢুকছো? এই রাস্তাঘাট আসলে যে অবস্থা আর কি, এই সাইডটা পুরোটা আর কি ভাঙা। এদিক দিয়ে গেলে আমার জীবনের ঝুঁকি হতে পারে আর কি। রাস্তাঘাট উন্নয়নের জন্য কিছু কোনো কথা আছে কিনা? রাস্তাঘাট উন্নয়নের জন্য আর কি এখন আপনার রাস্তাঘাট উন্নয়নের জন্য আর কি যে প্রসেসিংটা চলতেছে ওনাদের কোনো নাই, গুরুত্বই নাই। ধন্যবাদ। আমরা কিন্তু এই যে এই বললেই চলে। এই বিশেষ করে খানাখন্দের কারণে কিন্তু এই বেশি সমস্যাটা হচ্ছে, এবং এই খানাখন্দের কারণে কিন্তু সাধারণ মানুষ রয়েছে। আমরা কিন্তু এই এই রাস্তা দিয়ে আসলে কিন্তু চলাচলে কিন্তু অনুপযোগী। আমরা একটু এখানে মনে হয় এলিভেটেড এক্সপ্রেস। ভাই, আপনারা তো এখান থেকে যাতায়াত করছেন, আপনাদেরকে জীবনের বেহাল অবস্থা, কোনোভাবেই মনে করেন যে রাস্তাতে চলাচল করা যায় না। তারপর তো আমরা চলতেছি মানুষ। ধন্যবাদ। কিন্তু জীবনের যে ঝুঁকি নিয়ে যে রাস্তা চলাচল করছে এবং এখানে যে বিশৃঙ্খল অবস্থাটা তৈরি হয়েছে, এটা কিন্তু এখানে যেটা এই জামগড়া চৌরাস্তা যেখানে বিশৃঙ্খল অবস্থা থাকতো, আজকে কিন্তু জামগড়ার মাদার অফ প্লেসার মতো কিন্তু একটা জায়গায় কিন্তু চলে এসেছি, আশুলিয়ার এই জামগড়া 6তলা এলাকা। এবং এইখান থেকে পরিত্রাণের উপায় কোনো আছে কি না, আমরা এই ব্যাপারে ইয়ারপুর ইউনিয়নের যারা দায়িত্ব রয়েছেন এবং এই আশুলিয়া যারা দায়িত্ব রয়েছেন, সাভার উপজেলার দায়িত্ব যারা রয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে এই ভোগান্তি দূর করার জন্য জনসাধারণের কাছে আপনারা নেমে আসুন। রাকিবুল ইসলাম সোহাগ, আশুলিয়া, জামগড়া।